শফিউল আলম বাগপাড়া ক্যাম্পে। সেইখানে একটা টিম আসতো, এই টিমের প্রধান ছিলেন সাদিউদ্দিন আহমেদ সাহেব, এরকম প্রায় তিনজন ছিলেন। একটু সাদিউদ্দিন সাহেব, তারপরে যে আব্বাসকার সাহেব, তারপরে তারাজা, এই তিনজন এমপি আসেন। আচ্ছা, তখন তারা একটা কমিটি করে। সেই কমিটি যখন গঠন করে, কমিটি করাতে আমাকে সেখানে তারা সদস্য করে, উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে আমাকে দায়িত্ব দিল বাগমারা ক্যাম্পে। এটা ডকুমেন্ট আছে আমার কাছে। বাগমারা ক্যাম্পের দায়িত্ব দেওয়ার পর আমি সেখানে দায়িত্ব গ্রহণ করি, সে অবস্থায় আমি সেখানে থাকি। আমি অফিসিয়াল কাজগুলি করতাম। এখান থেকে মুক্তিযোদ্ধারা যারা রিক্রুট হয়েছে, বাগমারা যারা গেছে, তাদেরকে সেখানে আরও অভ্যর্থনা করছি। তাদের সুবিধা আমরা জায়গা করার যে সমস্ত ব্যবস্থা করতে হতো, সেইগুলো আমি সেটা করছিলাম। আর এই বাগমারা ক্যাম্পে থেকে আমার যেটা ছিল, আমি সংগঠক হিসাবে আমার দেশের বাড়িতে আমি সংবাদ দিয়ে অনেক মুক্তিযোদ্ধাকে ভারতে নিয়েছি এবং তারা দিল্লি গিয়েছে, তারা ট্রেনিং দিয়েছে। এবং সেইখানেও যে সমস্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো ঝামেলা ছিল বা একটা ছুটি ছিল, সেইগুলোকে আমরা চালাই নেওয়ার জন্য আমরা সেখানে কাজ করেছি। আমি শুধু এখানে আমার টিম যেটা ছিল, আমার কমিটি যেটা ছিল, সেটাতে সদস্য সংখ্যা ছিল 5 জন। এটার সভাপতি ছিলেন আব্দুল মজিদ তারা মেহের, সাধারণ সম্পাদক ছিলেন মাতরনাথ চৌধুরী। নাট্যগণাতে সে একটা বইয়ের ব্যবসা করে। সাধারণ সম্পাদক করেছে আমরা সব, আর 3 জন ছিলাম আমরা সদস্য। আমাদের এই ছিল কমিটি। মানুষকে তখন এমন একটা সময় ছিল, একজন মুক্তিযোদ্ধা একজন সাধারণ মনে করেন কি বলে এটারে, যে ইন্ডিয়াতে অনেকে চলে গেছে, এখানে কি একদম টাকা পাইতেছে না, আশ্রয় পাইতেছে না, কোনো লোক না পাইতেছে না, পরিচিত পাইতেছে না। আমাদেরকে পাইলে তারা আগে যাইতে যায়, কথা বলতো যে ভাই আমার এই সমস্যা হয়েছে, আমাকে আপনারা একটু সাহায্য করুন। আমরা তাদেরকে সাহায্য করেছি। একবেলা তাদের মুখে ভাত তুলে দেওয়ার ব্যবস্থাও করেছি, তাদেরকে রাত্রে থাকার ব্যবস্থা করেছি, তাদেরকে কলকাতা বা ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যাওয়ার আমরা রাস্তা দেখেছি এবং সুবিধা মতো সময় তাদের যে জায়গায় যেখানে যাবে সেই যাওয়ার সময় পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে কাজ করেছি। এটি ছিল আমাদের সংগঠনের কাজ। সকল মুক্তিযোদ্ধার মনোবল ছিল এত বেশি যে পাক বাহিনী কোনো মানুষ না, এরা কোনো ইয়েই না, এদেরকে আমরা যে কোনোভাবে আমরা প্রতিহত করবো, এদের কাছে দেশের স্বাধীনতা আনবো না, এই প্রতিজ্ঞাটাই ছিল আমাদের বড়। এবং এই প্রতিজ্ঞামূলেই আমরা যুদ্ধ করেছি, সকলের কাজের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বে আমরা কাজ করেছি। আমাদের একটা আত্মবিশ্বাস ছিল, এত পাপ করে কোনোদিন মানুষ করতে পারে না, এই একটা মনোবল ছিল আমাদের। আমরা মনে করতাম যে এরা যে পাপ করতেছে, নারী নির্যাতন তো এইরকম নির্যাতন না, অসম্ভব নির্যাতন। যে সমস্ত নির্যাতনে খুব লজ্জা হয়, নির্যাতনের একটা মাত্রা আছে, মানুষের প্রতি ঘরে মাত্রা আছে, মানুষকে ইজ্জত নষ্ট করে একটা সীমা থাকে। কিন্তু এরা যে কাজগুলি করছে প্রত্যেকটা সীমার বাইরে এবং এত ব্যতিক্রমভাবে তারা করছে, আমরা সেখানেই বিশ্বাস করতে পারি যে এদের কোনোদিন জয় হবে না, এরা পরাজিত হবে আমাদের। আমরা সেই সভ্যতার মধ্যে সেই সভ্যতাকে রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করতেছি, আমরা আন্দোলন সংগ্রাম করতেছি। ইনশাআল্লাহ আমরা জয়ী হব, এই মনোভাবটা আমাদের প্রত্যেকের প্রতি করবে।